এই দেখো বন্ধুরা, এ হলো আমাদের বড় সোনা বাবা। সে হলো বানাচ্ছে একটা সুন্দর করে বাঁশের পাতা দিয়ে। দেখাও আগে বাঁশের পাতাটা দেখাও তো, এটা কি পাতা? বাঁশের। এই যে বাঁশ পাতা নিয়েছে, এটা কাঁচা হোক পাকা হোক দুটো পাতা দিয়ে হবে। তো এই যে সুন্দর করে বাঁশের পাতাটাকে, এটা কাঁচা পাতা হলে বেশি ভালো হয়। এই যে এইভাবে ছিঁড়ে নিয়েছে, এই দেখো কি সুন্দর করে বানাবে। এই যে দেখো, এই যে এই যে দেখো, দাঁড়াও 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 পাপা, দাঁড়াও দাঁড়াও। এই যে দেখো দাদা কি বানাইতেছে, দেখো দেখো কি সুন্দর করে একটা নৌকো বানাবে। কোনটা এর আমি রাখছি না, দুইটা তাহলে দুইটাই লাগে। আস্তে 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 বানাও, আস্তে আস্তে বানাও। হয়ে গেছে? বাহ, কোথা থেকে শিখেছো এটা তুমি? নিজের থেকে। হ্যাঁ, নিজের থেকে। নিজের থেকেই? আরো কিছু পারো বানাইতে? হ্যাঁ, না, কাগজ দিয়ে পারি। কাগজ দিয়ে পারো? এটা দিয়ে তো খুব সুন্দর একটা, কোথায় খুলে গেল তো। এই যে দেখো বন্ধুরা, এই যে আরেকটা বানিয়েছিল, এই যে দেখো। তো এটাও প্রথমে বানিয়েছে, বানিয়ে আমাকে দেখালো। তো আমি ভাবলাম বাহ, বিরাট সুন্দর করে বানিয়েছে। তো তারপর আমি বললাম ওকে যে আমার সামনে আরেকটা বানাও। তারপর যখনই আমার সামনে বানাতে গেল, তখন মানে ভাবলাম যে চলো এটা আমার ইউটিউব ফ্যামিলির সাথেও মানে দেখিয়ে দিই তাদেরকেও, যে দেখো আমাদের সোনা বাবা কত সুন্দর নৌকো বানাতে পারে। তো এসব নৌকো এখন বৃষ্টির দিন, বৃষ্টির দিনে বর্ষাকালে যখন জল জমে, এসব নৌকো ছেড়ে দিলে খুব সুন্দর জলে ভাসতে ভাসতে যায়। তো আমরাও ছোটোবেলায় কাগজের নৌকো বানিয়ে খেলেছিলাম, কিন্তু বাঁশের পাতা দিয়ে বানাইনি। তো এখন সে আজকে বানিয়ে দেখালো এইটা। দেখো খুব সুন্দর হয়েছে। তো বলে দাও তুমি কি